সকাল 7টা থেকে শুরু হয়েছে 142 আসনে ভোট গ্রহণ। ভোটের শুরুতেই অশান্তি নানা জায়গায়, কারণ ইভিএম বিভ্রাট। যান্ত্রিক ত্রুটির জন্য উত্তেজনা ছড়ায় হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের ডন বস্কো স্কুলে। সেখানে মেশিন বিকল হওয়া নিয়ে ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়েছে। দুজনকে পুলিশ আটকও করেছে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে রায়গ্রামের বুথে ভিভিপ্যাট সমস্যা খতিয়ে দেখতে গিয়ে বাধার মুখে পড়তে হয় সিপিএম এর নির্বাচনী এজেন্টকে। হুগলির গোঘাট বিধানসভার 62 নম্বর বুথে ভোট শুরুর আগেই বিকল হয় ভিভিপ্যাট মেশিন, ফলে যথাসময়ে ভোট শুরু করা সম্ভব হয়নি। মেশিন খারাপ হয়েছে, এখন বলছে ডিসপুট হয়েছে, টেকনিশিয়ান আসবে, টেকনিশিয়ান আসার পরে তারপর হবে। আরো 5 মিনিট ওয়েট করুন। 5 মিনিট ওয়েট করুন করতে করতে প্রায় 10 মিনিট অলরেডি পাস। মেশিন খারাপ ছিল বলে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। প্রথম 3 ঘন্টায় হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার একাধিক আসনে মারামারি হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ জানিয়েছেন। অনেক পুলিশ অফিসার নিয়ে আসা হয়েছে যারা বাংলাকে বোঝে না। যেমন গতকাল রাত্রে যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম এবং অবজারভাররা থানায় গিয়ে প্রেসার ক্রিয়েট করছে শুধু আমাদের পার্টিকে টার্গেট করে, যে সব তৃণমূল কংগ্রেসের এজেন্টকে গ্রেপ্তার করো। ব্লক প্রেসিডেন্ট, আমার ইউথের ব্লক প্রেসিডেন্টকে সকালেও অ্যারেস্ট করেছিল, আমাকে এদিকে 76 নম্বর বুথে বিজেপি প্রার্থী বিকাশ সর্দার পরিদর্শনে গেলে অতর্কিতে তার উপর হামলা চালানো হয়। ভেঙে দেওয়া হয় বিকাশের গাড়ি। তার নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। কেন্দ্রীয় বাহিনী থাকলেও তারা উদ্ধার কাজে এগিয়ে আসেনি বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে ভুয়ো এজেন্টকে বসানো কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হুগলির খানাকুলের রাজহাটি 1 পঞ্চায়েতের রামচন্দ্রপুরের 147 নম্বর বুথে। বুথের সামনেই আইএসএফ ও তৃণমূলের মধ্যে হাতাহাতি হয়। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তৃণমূল নেতা মতিউর রহমানকে আটক করেছে দক্ষিণ 24 পরগনার পুলিশ। হারোয়া বিধানসভার দেগঙ্গা ব্লক 2 এর কালিয়ানি 117, 118, 119 নম্বর বুথে সকাল থেকেই ভোট বন্ধ। দ্বিতীয় দফার 142 আসনে যে দল যত বেশি আসন জিতবে তারাই গঠন করবে সরকার। আর সে কারণে ভোট শুরু হতেই বিজেপি এবং তৃণমূল ভোটের ময়দানে নেমে পড়েছে। আর তা রুখতে সক্রিয় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। সত্যজিৎ চক্রবর্তী, কলকাতা 71।